নমস্কার বন্ধুরা, পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ হচ্ছে মুরগির পঞ্চম দিন বয়স। আজ সকালে জলখাবার লাগানো হয়েছে। প্রতিদিন জলখাবার লাগানোর পরে আপনাদের সবাইকে আপডেট দেওয়া হয়। আজ জলে প্রথমে আমি যে জিনিসটা ইউজ করেছি সেটা হচ্ছে এটা শোধন, হাইড্রোজেন পারক্সাইড অ্যান্ড সিলভার ন্যাচারাল সলিউশন। এই সলিউশনটা আমি 100 লিটার জলে 20 ml দিয়েছি। যেহেতু আমার জলের পিএইচ 6 বা তারও নিচে, সেই হিসেবে এটা দিয়েছি। এবং সাথে আমি একটা ক্যালসিয়াম ইউজ করেছি, সেটার নাম হচ্ছে ক্যালকি মিল্ক। এই ক্যালসিয়ামটা ইউজ করার প্রধান কারণ হচ্ছে মুরগির গঠনগত দিক এবং হাড়ের মাজা ঠিক করার জন্য আমি এই ক্যালসিয়ামটা ব্যবহার করেছি। এরপর আপনাদেরকে আমি দেখাই যে আমার মুরগির কন্ডিশন ঠিক কেমন। এই যে দেখুন মুরগির কন্ডিশন যা আছে, মুরগির যা কন্ডিশন আছে আপনাদের দেখায় যে দেখুন খুব সুন্দরভাবে। যেহেতু ওয়েদার খারাপ তাই দিনের বেলায় হলো মুরগির কন্ডিশন একটু বসা বসা আছে। বর্ষাকাল এই হিসাবে পাখিরা জল খুবই কম খাবেন। কিন্তু আপনাদের দেখিয়ে দিই যে আমরা সারাদিন যেভাবে পরিশ্রম করে বা যেভাবে নাড়িয়ে নাড়িয়ে মুরগিকে অবশ্যই জল খাওয়াতে হবে। দেখতে পাচ্ছেন জল লাগানো আছে পরিষ্কারভাবে। খাবার আজকে একটু বেশি দিয়েছি, কেননা আজ 5 দিন বয়স হয়ে গেছে, মুরগি খাবে। এবং 5 দিন সকালের আপডেট হিসাবে খুবই ভালো। আজকে আমরা এই যে পাইপলাইন দেখছেন, পাইপলাইনে পাইপ গুঁজবো এবং পাইপলাইন শোধন করার জন্য বা পাইপলাইন পরিষ্কার করার জন্য আমি যে অ্যাসিড ব্যবহার হয় H2O, সেই অ্যাসিড ব্যবহার করব। এবং 5 দিনে দেখতে পাচ্ছেন আপনারা মুরগির আপডেট সম্পূর্ণরূপে। যে আমি ড্রিঙ্কার এমনিতেই আমার যথেষ্ট আছে। আমার 3036টা মুরগির জন্য হিসাবে 3টা করে যদি করা হয় 120টা হয়। আমি 120টার চেয়ে বেশি খাবার ও জলের জায়গা লাগিয়েছি, যাতে আমার মুরগি সম্পূর্ণরূপে খাবার ও জল খেতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন মুরগি খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে খুব সুন্দরভাবে বসে আছে। এবং মুরগির গঠনগত দিকে দেখুন, আপনার সামনে থেকে দেখিয়ে দিই একটা মুরগির কন্ডিশন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখছেন মুরগি সম্পূর্ণরূপে সুস্থ। আজকে হিসাব মতো 122 গ্রাম ওজন হওয়া উচিত। আমার অ্যাপ্রক্সিমেটলি 122 গ্রামের কাছাকাছি আমার ওজন হবে। ওজনটা আপনাদের প্রতি সপ্তাহে শেয়ার করব এবং দেখিয়ে দেবো যে আমরা ঠিক যেভাবে খাওয়াচ্ছি বা যেভাবে পরিচর্যা করছি সেই হিসাবে আমরা ওজন পাচ্ছি কি না, সেটা অবশ্যই আপনাদের শেয়ার করব। এবং আমি প্রথম থেকেই বলি আপনাদের যে ব্যবসা জিনিস সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ জিনিস, কিন্তু ব্যবসায় যেমন লোকসানও আছে সেরকম লাভও আছে। যদি আপনারা একটু ধৈর্য ধরে বা একটুকু মনের জোর করে সাহস করে ব্যবসা শুরু করতে পারেন, আপনারা অবশ্যই লাভবান হবেন এবং ব্যবসা কখনোই আপনাকে ডোবাবে না। দ্বিতীয় কথা হচ্ছে ব্যবসা হচ্ছে সেলফ এমপ্লয়েড জব, যেখানে আপনার উপর কেউ থাকবে না। হ্যাঁ, আমি মানছি আমি কোম্পানির সাথে কাজ করি, কিন্তু অবশ্যই কোম্পানিকে আমাকে বুঝে বা আমার ডিসিশনের উপর হঠাৎ ডিসিশন হয় না। আমাদের ইচ্ছা, যেমন আপনার যে কোনো জায়গায় জব করুন, সেই জবে আপনাদের নিজস্বতা থাকে না। এই ব্যবসায় আমি চাইলে কাল দিন ইচ্ছা করলে পোলট্রি নামাতে পারি, আবার ইচ্ছা না করলে পোলট্রি এখন কিছুদিন পরে নিতে পারি। আমরা হচ্ছে গ্রামের ছেলে, সেহেতু আমাদের দিকে বাজারের মতো অত অপরচুনিটি নেই যে গাদা রকম কাজ। গ্রামে সেহেতু জমি ছেড়ে আমরা পোলট্রি ফার্ম শুরু করেছি। এবং এর পাশাপাশি আমরা চাষবাসের কাজে হেল্প করি। বিশেষত আমরা বলতে যে কথাটা বোঝাই, আমি এবং আমার ভাইরা সবাই মিলে পোলট্রি ফার্ম করি। বিশেষত আমরা পোলট্রি ফার্ম ছাড়াও এই লোকের প্যান্ডেল ডেকোরেশনের কাজেও যাই, চাষের কাজেও করি। এতে আমাদের স্বাচ্ছলতা হয়ে যায়। এবং ব্যবসা যেহেতু সম্পূর্ণ একটা নিজস্বতা আছে, তাই ব্যবসার উপর ফোকাস বেশি হয়। সে যাই হোক, ওই সব টপিক না, আজ 5 দিন টপিক। দেখুন আমি ড্রিঙ্কার প্রথম দিন যে ড্রিঙ্কারটা দেখিয়ে দিই যে স্ট্যান্ডটা ডাউন থাকে। এরপর যখন 5 দিন হয় কিছু ফার্মের স্ট্যান্ড যেগুলো আছে সেগুলো আপ করেছি। এরপর 6 দিন বয়স থেকে এই যে খাবারের যে টার্বো ফিডার আছে সেই টার্বো ফিডারে স্ট্যান্ড লাগাবো। এবং অবশ্যই আপনারাও এর সাথে থাকুন। অনেক বেশি কার্যকারিতা এবং অনেক বেশি উপকারিতা পাবেন। পোলট্রি ফার্ম মানে শুধু বিনিয়োগ না, পোলট্রি ফার্ম মানে হচ্ছে সে বিনিয়োগ থেকে রোজগার করা বা রোজগার পাওয়ার একটা পথ। আমি এই জন্য বারবার করে সাজেস্ট করি আপনারা একটা পোলট্রি ফার্ম করুন। দেখুন এখন বর্তমান জেনারেশন মডার্ন স্টাইলিশ সব কিছুই আছে, কিন্তু দাদা টাকা বা পয়সা না থাকলে সেটার থেকে স্টাইলিশ বা মডার্ন হওয়ার ক্ষেত্রে কোনো সুখ সুবিধা বা সুযোগ থাকে না। কিন্তু যদি আপনি একটা কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনার সময়ও কাটবে, একটা কাজও হবে। এমনকি এই কাজটা এমন একটা কাজ যেখানে আপনাকে সারাদিন ঘাম ঝরিয়ে কাজ করতে হবে না। যেমন কিছু ডেলিভারি আছে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডেলিভারি করতে হয়, কিছু রাইডিং আছে যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাইডিং করতে হয় আপনার টাকার চাহিদা বেশি বাড়ার ক্ষেত্রে। যেমন অনেক কিছু আছে কোম্পানি সেক্টরে যে কাজগুলো হয় সেগুলো আপনাদের সারাদিন খেটে বার করতে হয়। কিন্তু পোলট্রি ফার্মের ক্ষেত্রে আপনি যদি সকালে ওয়ার্ক করেন এবং সারাদিন জাস্ট একটু মুরগিটা পরিচর্যা করেন, সেক্ষেত্রে আপনি
স্বাস্থ্যকর আরামে রইবেনও এবং সাথে সাথে পয়সা হবে। তাই বারবার করে আপনাদের সাজেস্ট করি যে বিজনেসে ফোকাস করুন এবং অন্য যে কোনো ঝুঁকিপূর্ণ বিজনেস হচ্ছে পোলট্রি ফার্মিং বা পোলট্রি ফার্ম যথেষ্ট বেশি উন্নত একটা সহজাত পথ। তাই বন্ধুরা সবসময় আশা করি পাশে থাকুন, সাথে থাকুন এবং অবশ্যই যারা নতুনভাবে পোলট্রি ফার্ম করছেন বা করবেন বলে ভাবছেন তারা ভিডিওগুলো দেখুন, ভবিষ্যতে আপনাদের অবশ্যই কাজে লাগবে। এবং এই যে আজকে আপনারা দেখছেন হয়তো 30 বা 40 দিনের যে লাভটা প্রফিটটা সেটা আপনাকে অবশ্যই ভাবাবে যে হ্যাঁ আমিও একটা পোলট্রি ফার্ম করি। এই জন্য সবসময় বলি আমাকে সাথে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করে রাখুন পিন্টু পোলট্রি এক্সপার্ট। আপনারা যে কোনো রকম সমস্যার ক্ষেত্রে অনেক সমাধান পেয়ে যাবেন। যে কোনো রকম মেডিসিনের ক্ষেত্রে, যে কোনো রকম ডোজের ক্ষেত্রে, কীভাবে কতটা লেয়ারিং তুষ দেবেন, কতগুলো করে ডিঙ্কাস সাজাবেন, কীভাবে পাইপ লাইন ওয়াশ করতে হয়, কীভাবে সেট ক্লিনিং করতে হয়, কী কী মেডিসিন ইউজ করতে হয়, এসব কিছু জানতে অবশ্যই পিন্টু পোলট্রি এক্সপার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক আজ 5 দিন মর্নিংয়ের আপডেট এইটুকুনি, আবার জানাবো ইভিনিং আপডেট। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।